দীর্ঘদিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং দোয়ায়। তো আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাই তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ঠান্ডা লাগার কারণে গলাটি একটু বসে গেছে, যার কারণে কথাগুলো শুনতে একটু অসুবিধা হতে পারে। আপনারা দয়া করে একটু মানিয়ে নেবেন। তো ঘুম থেকে উঠে দেখি মায়ের নুডলস রান্না করা হয়েছে। আমারও ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই মাকে বললাম আমাকে একটু তাড়াতাড়ি খেতে দিতে। তো এই তো মা আমাকে নুডলস দিল, আমি সকালে নাস্তাটা করে নিলাম। আমার খাওয়া শেষ হতে না হতেই দেখি বাবু উঠে পড়েছে। সে ঘুমিয়েছিল, এজন্য তাকে খাওয়ানো হয়নি। এরপর সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তার খাবার রেডি করতেছিলাম। সে আবার ক্ষুধা সহ্য করতে পারে না। মা রুমে এসে দেখি সে উল্টো হয়ে গেছে। দেখুন সে কি করতেছে, সে এখন উল্টোতে পারে। দেখুন তার খাওয়ার স্টাইল, সে বেশিরভাগ সময় পায়ের উপর পা রেখে তারপর খায়। তো আজকেও তার ব্যতিক্রম নয়। মায়ের বাবুর জন্য সকলে আশীর্বাদ করবেন, সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। এরপর আমি রান্নাঘরে যাই, গিয়ে দেখি মা ছোট ছোট মাছ ধুইতেছিল। তো আমি জিজ্ঞাসা করলাম মাছগুলো মা কোথায় পেয়েছে এত সকালে। তো মা আমাকে বলতেছিল একটি লোক আসছিল, মাছগুলো দেখতে খুব সুন্দর, এজন্য মা রেখে দিছে। তো মাছ কাটতে কাটতে দিদিও দেখে চলে আসছে। এদিকে আবার বাবা ফোন করেছে, তাই মা কথা বলতেছিল আর দিদি ফোনটা ধরে রেখেছিল। আমি ধরিনি, আমার কাছে বাবু ছিল এজন্য। তো আপনারা তো দেখতেই পেলেন মা রান্নাঘরে মাছ কাটতে বসেছে, যার কারণে এগুলো আগেই রুমে রেখেছে। আজকে করেছে ঢেঁড়স ভাজি আর আলু, বেগুন, পটল কিছু সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। এরপর আমি চলে আসি আমার রুম গুছাতে। এসে দেখি সবগুলো বালিশের কভার লাগানো আছে, কিন্তু কোই বালিশের কভারটা লাগানো নেই। রাতে সবগুলো বালিশের কভার লাগিয়েছিলাম, কিন্তু কোই বালিশের কভার যে লাগানো হয়নি সেটা খেয়াল করিনি। যেহেতু বাবু অনেক ছোট, এজন্য আমি প্রতিদিনই চেষ্টা করি তার বালিশগুলো রোদে দেওয়ার, কিন্তু আজকে রোদ উঠেনি, যার কারণে বালিশগুলো রোদে দিতে পারিনি। এরপর আমি রান্নাঘরে চলে আসি। বাবুর স্নান করার সময় হয়েছে, তো জল গরম বসাইতেছিলাম। যেহেতু মা আজকে স্নান করাই দিতে পারবে না, কারণ মা মাছ কাটতেছিল। দিদি আসছে, তো দিদি তাকে স্নান করে দিবে। ও হওয়ার পর আমি এখন পর্যন্ত তাকে একদিনও স্নান করাইনি। আমার খুব ভয় লাগে। গরম জল বসিয়ে দিয়ে আমি আবার চলে আসি আরেকটি রুম গোছাতে। তো যাদের বাবু আছে শুধুমাত্র তারাই জানেন যে বাবুদের কাঁথা, তারপর খেলনা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই জিনিসটি আমার খুব ভালো লাগে। যে রুমে যাই বাবুর কিছু না কিছু দেখতে পাই। তো এই রুমেও দেখেন বাবুর কাঁথা, মাঝে মাঝে এই রুমে বাবুকে শোয়ানো হয়, যার কারণে এই রুমেও আমি সব সময় এক সেট করে কোল বালিশ আর মাথার বালিশ রেখে দিই। বারবার টানাটানি করতে কার ভালো লাগে। তো এই তো এই রুমও প্রায় গুছানো শেষ, শুধু বিছানাটাই গুছিয়ে নিলাম, ওইদিকে আর ওগুলো ধরবো না। এরপর স্নানের জল রেডি করে দিয়ে আমি চলে আসি কাকিদের বাসায়।
গুড, কাজ করো। তো আমি আগে জানিনি যে ভাইয়ের জ্বর আসছে, যে দেখি কাকি জলপটি দিচ্ছিল, দেখে খুব খারাপ লাগছে। তো আচ্ছা, যে কারণে কাকিদের বাসায় গিয়েছিলাম তা তো বলাই হয়নি। আমার খুব গ্যাসের সমস্যা, তো কাকিকে বলছিলাম কাকাকে বলতে ঔষধ আনার জন্য। কাকা নিয়ে আসছিল, সেটাই আনতে গিয়েছিলাম। এসে দেখি বাবু ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিই। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, সেটাই দেখতেছিলাম। ও আচ্ছা, বলতে ভুলেই গিয়েছিলাম, আমি কিন্তু দুপুরের খাওয়া দাওয়া আগে করে নিয়েছি স্নান শেষে, তো তা দেখানো হয়নি। তো এরপর হচ্ছে মা বলতেছিল বেলকুনি থেকে বাবুর তেনা আর কাঁথা এনে রুমে শুকায় দিতে, কারণ বৃষ্টি হইতেছে, বেলকুনিতে শুকাবে না, রুমে দিলে তো ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। মানে এরপর আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি মা এগুলো ডাল সিদ্ধ বসাইছে, মসুর ডাল, এগুলো দিয়ে সিদ্ধ হবে, ভর্তা আর কি, আমরা সিদ্ধ বলি। তার জন্য এদিকে পেঁয়াজ মরিচ কেটে রাখছে। এরপর আমি বিকালে নাস্তাটা করে নিলাম। আসলে চা না খেলে যেন ভালোই লাগে না, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, খুব বাজে একটা অভ্যাস। ও আচ্ছা, অনেকেই আবার জিজ্ঞাসা করতে পারেন যে আমি তো অন্য জামা পরেছিলাম, এখন আবার অন্যটা কেন পরেছি। তো বলি কি, বাবু পটি করে দিয়েছিল, যার কারণে চেঞ্জ করেছি, তাই আর কি। মা আর কাকি শাখা পরিষ্কার করতেছিল, আমি তো বসে বসে বোরিং ফিল করতেছিলাম। এরপর দেখলাম আন্টিরা আসছে, তো তাদের সাথে দুষ্টুমি করলাম। আসলে আমাদের বাসার সবাই আমরা অনেক মিল, সবাই অনেক মিল, মিলেমিশে থাকি। জার্নি করে আইলে শরীর খারাপ লাগবে না? আমার পালা, জায়গা তো সমস্যা না, পরিষ্কার করে দিতেছে। আজকের ডিনারে ছিল কাঁচকলা সিদ্ধ আর ডাল সিদ্ধ। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো টাটা।